সকালবেলায় কয়েকটি সংকেত যদি দেখতে পান, আজকে আপনার সারাদিন একটু সাবধানে থাকতে হবে। এই সংকেতগুলো যদি দেখেন, সাবধানে থাকতে হবে। সকালবেলা যেমন ঘুম থেকে উঠেছেন, আমরা ছোটবেলা দেখতাম যে বলতো এক শালিক দেখেছিস, আজকে খুব ঝগড়া হবে, তাই তো? করতলে গোবিন্দ দর্শনের কথা আছে, হাতের মধ্যেই ভগবানকে দেখতে হয়। সকালবেলা যদি ঘুম থেকে উঠে দেখেন যে ঝগড়া হচ্ছে, ঝগড়া কলহ, ঘুম থেকে উঠেই যদি এটা প্রথম আপনার দর্শন হয়, সারাদিন একটু সাবধানে থাকতে হবে। ক্রোধ মূর্তি, কেউ রেগে আছে খুব, ঘুম থেকে উঠে এসব দর্শন করা ঠিক নয়। ঘুম থেকে উঠে যদি দর্শন করেন কেউ খেতে বসেছে, ঠিক নয়। এরকম কিছু কিছু লক্ষণ কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় আপনার সারাদিন কেমন যাবে। প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। তা এই সংকেতগুলো নিয়ে তো কথা বললাম। সকালবেলা যদি ঘুম থেকে উঠে দেখেন, আরো অনেক কিছু দেখার আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, উঠে বেরোচ্ছেন, দাঁত মাজতে মাজতে বেরোচ্ছেন, তাই তো? আর সেখানে দেখছেন একটা পশু পাখি মলত্যাগ করছে। বাস্তুশাস্ত্র কিন্তু এটাকেও নিষেধাজ্ঞা দিচ্ছে। যদি এটা নয়, দেখুন আসল জায়গাটায় আসি যে ঘুম থেকে উঠে কোন কোন সংকেতগুলো অবশ্যই দেখা উচিত। আমি বলবো, প্রথম হচ্ছে করতলে গোবিন্দ দর্শন। এটা হাত দেখতে হয়, তার মানে হচ্ছে তোমাকে কাজ করতে হবে, বসে থাকলে হবে না। ঘুম থেকে উঠেছো বাবা, এবার কাজ করো। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেখুন, আমাদের আরেকটা জিনিস দর্শন করতে হয়, সেটা হচ্ছে গুরু দর্শন, গুরুজনের দর্শন, পারলে প্রণাম করা, দেবমূর্তি দর্শন। এগুলো সকালবেলা করলে কিন্তু শুভ হয়। তো যাই হোক, যারা শুনবেন তাদের মনে হয় 100% কাজে লাগলে যদি তাহলে উপকার হবে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকছে, সঙ্গে থাকুন। স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।